সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় অধ্যায় 5 গাণিতিক বাক্য। দেখো, এখানে বলা আছে গাণিতিক প্রতীক। কোনগুলো? এগুলো হচ্ছে সব গাণিতিক প্রতীক। আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। এখানে অনেকগুলো প্রতীক রয়েছে, কোনগুলো আমাদের পরিচিত সেগুলো আমরা খুঁজে বের করব। দেখো, তার আগে আমাদেরকে জানতে হবে এই যে সংজ্ঞা রয়েছে এখানে। দেখো, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। তাহলে কোনগুলো সংখ্যা প্রতীক দেখো তো? এই যে 0, 1, 2, তার মানে যে 0 এটি সংখ্যা প্রতীক, 1 সংখ্যা প্রতীক, 6, 9 এগুলো কি প্রতীক? সংখ্যা প্রতীক। তারপর বলছে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা। কোনগুলো 4টি প্রক্রিয়া? কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তার মানে এই যে যোগ, এটি হচ্ছে কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। এই যে গুণ, প্রক্রিয়া প্রতীক। এই যে ভাগ, প্রক্রিয়া প্রতীক। এগুলো কি প্রতীক? এই যে বিয়োগ আছে, এগুলো কি প্রতীক? এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। আমরা পরের পেজে গেলে আমরা আরও কয়েকটি দেখতে পাবো। দেখো, যে প্রতীকগুলো এখানে বলা আছে, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে। পারস্পরিক সম্পর্ক কি? কার চেয়ে কে বড়, কার চেয়ে কে ছোট, কার চেয়ে কে সমান, এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। তাহলে দেখো তো কোনগুলো সম্পর্ক প্রতীক? এই যে এগুলো, এই যে এটা কোন চিহ্ন? বড়, বড়, যে ছোট, যে সমান, যে সমান নয়, এগুলো কি প্রতীক? এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। আরেকটি রয়েছে কি? দেখো, যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্র বা আলাদা করে। যে আমরা দুইজন ছোট, এই ছোট দুটাকে আলাদা করছে, বা আমরা দুইজন সমান, এই সমান দুটাকে আলাদা করছে, এগুলোকে বলা হয় কি? বন্ধনী প্রতীক। তাহলে বন্ধনী কোনগুলো? এই যে এগুলো হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এগুলো কি ধরনের প্রতীক? এগুলো হচ্ছে বন্ধনী প্রতীক। তারপরে রয়েছে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয়। যে কোনো আকৃতি হতে পারে, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ। দেখো, এখানে দেওয়া আছে চতুর্ভুজ এবং দেওয়া আছে বৃত্ত। ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে, বৃত্ত থাকতে পারে, ক, খ, চ, এ, বি, সি, যে কোনো সংখ্যা থাকতে পারে। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা বোঝানো হয়েছে অজানা সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যাটা আমরা জানি না, ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। এই যে দেখো, এই যে ফাঁকা ঘর, এটি হচ্ছে অজানা সংখ্যা, এটি হচ্ছে অজানা সংখ্যা। এই যে কর মান কত আমরা জানি না, তার মানে কটা হচ্ছে আমাদের অজানা সংখ্যা। এখন দেখো, এটি দেখো, সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল করতে হবে। এটার কি নাম? সমান। এটি কি? বৃহত্তর মানে বড়। এটি কি? ক্ষুদ্রতর মানে ছোট। এটি কি? সমান নয়। কিভাবে হলো? আগে সমান চিহ্ন, তার মাঝখানে টান দিলে হলো নয়। তারপরে বৃহত্তর নয় বা বড় নয়। এই দেখো, এটি বড় চিহ্ন, এই যেটি বড়, এটি সমান সমান নয়, বড় বড় নয়, ছোট ছোট নয়। ছোটর আরেক নাম ক্ষুদ্রতর বা ছোট, ছোট ছোট নয়। এটি হচ্ছে প্রথম বন্ধনী, এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটি হচ্ছে তৃতীয় বন্ধনী। পরের অঙ্কে চলে আসি। দেখো, 1 নম্বর অঙ্ক। রাতুলের কাছে 42 টাকা আছে। সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। বিভিন্ন প্রতীক মানে কি? দেখো, এখানে রাতুলের কাছে 42 টাকা রয়েছে, সেই টাকা থেকে ও করছে কি? 12 টাকা আগে রাখছে নিজের জন্য। তাহলে 42 থেকে 12 বিয়োগ করব। এইটা বিয়োগ করব আগে, বিয়োগ করার পর যে টাকাটা হবে সেই টাকাটা করছে কি? ও এই যে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল, তারপর ভাগ 6। আবার বলছি, রাতুলের কাছে 42 টাকা আছে, সেই টাকা থেকে সে 12 টাকা নিজের কাছে রাখছে। তাহলে 12 প্রথমে আগে বিয়োগ করবো, প্রথম বিয়োগ করতে হবে। তো এর জন্য আমরা এটা ব্র্যাকেট দিব। যদি ব্র্যাকেট আমরা না দিতাম তাহলে আগে আমরা ভাগের কাজ করতাম। তাহলে আগে সবাই করতো কি? ভাগের কাজ করতো। 6 দিয়ে 12কে ভাগ করতো। তখন হতো কি? দেখো, 6 আর 12 ভাগ করলে হতো 2, 2 আর 42 থেকে 2 বিয়োগ করে 40, উত্তর 40 হতো। কিন্তু এখানে কিন্তু 40 হবে না। দেখো,
12 টাকা তার কাছে 42 টাকা আছে, সেখান থেকে 12 টাকা নিজের জন্য রাখছে আগে। তাই আগের কাজটা সম্পূর্ণ করতে গেলে আমরা সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আর ভাগ 6, যে টাকাটা আমরা পেয়েছি বিয়োগ করার পর, সেই টাকাটা করছে কি এখানে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। এবার দেখব পরের অঙ্ক। দেখো এর কি বলছে, এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। এই সংখ্যা রাশি এটাই। তারপরে দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে তাহলে 42 বিয়োগ 12 ভাগ 6 এটি কি সংখ্যা রাশি। দেখো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের রাশিগুলো প্রকাশ করি। কি প্রতীকগুলো? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের রাশিগুলো প্রকাশ করতে বলছে। কি বলছে? 49 ভাগ 7। এটা এরকম কথায় আছে, আমরা এটা অঙ্কে লিখব, মানে গাণিতিক প্রতীক দিয়ে এটা প্রকাশ করতে হবে। 49 ভাগ 7 কী হবে দেখো ভালো করে। 49, এই যে 49 ভাগ 7। পরেরটা বলছে 9 গুণ 9। তাহলে দেখো 9 গুণ 9 যোগ 19 যোগ 19। পরের অঙ্ক 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। 35 থেকে 5 বিয়োগ, দেখো ভালো করে, এই যে 35 থেকে 5 বিয়োগ করে যেটা হবে, তার মানে আগে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যা হবে, 35 থেকে 5 বিয়োগ করে যা হবে, সেই বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। দেখো যদি আমরা ব্র্যাকেট না দিতাম তাহলে কিন্তু আগে 5 আর 6 মানুষ ভাগ করতো, সবাই কিন্তু 5, 6 ভাগ করতে, কিন্তু এখানে 35 আর 5 যেহেতু আমরা ব্র্যাকেটে দিয়েছি, তাই আগে বিয়োগের কাজ করব, তারপর ভাগের কাজ করব। দেখো 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ, তার মানে আগে 55 বিয়োগ লিখবো। দেখো 55 বিয়োগ, তারপরে 25কে 5 দ্বারা ভাগ, তার মানে 25 ভাগ কত? 5। তারপরে দেখো কি বলছে, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। সরি, হ্যাঁ 55কে 12 দিয়ে গুণ, তার মানে আগে 55কে আমরা 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে কি করব? গুণ করব। 55কে 12 দিয়ে গুণ করেছি, এই যে ব্র্যাকেট দিলাম, তারপর এটা কাজাই করতে হবে। 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, তার মানে যেটা গুণ করে যেটা হবে সেটাকে 5 দিয়ে কি করব? ভাগ করব। এবার আসবো আমরা পরের অঙ্কে। দেখো খালি ঘরে, এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরে সমান চিহ্ন বা সমান নয়, সমান হলে সমান লিখব, সমান নয় হলে সমান নয় লিখব। এটা হচ্ছে সমান নয়। দেখো 4 পাশে কত হয় দেখো তো, এখানে 4 5 গুণ করলে কত হয়? 20। আর এখানে কত আছে? 20। তার মানে 20 20 সমান, অর্থাৎ সমান, এই বক্সের এ পাশেও 20 এ পাশেও 20, অর্থাৎ এই অঙ্কটি কি? সমান। খ নাম্বার। 2 নম্বর দেখো 36 ভাগ 12 ভাগাঘর 8, তার মানে এ পাশে 4 হয়েছে, এ পাশেও 4 হতে হবে। দেখো তো 36 আর 12 ভাগ করলে কত হয়? 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36। দেখো 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে 3 12 কত হচ্ছে? 36। এই যে 3 পেয়েছি, তার মানে এখানে 4 এখানে 3, তার মানে এখানে কি হবে? সমান 9। 3 নম্বর অঙ্ক দেখো, এখানেও সংখ্যা এবং চিহ্ন দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, তাহলে গুণ করে দেখো, এখানে গুণ এখানে যোগ। 39 আর 2 39 পর 40 41, এখানে পেয়েছি 41। এখানে যদি আমরা 41 পাই তাহলে এখানে কত আছে? দেখো 14 আর 3 করো, 3 14 কত হয়? 3 14 হয় 42। দেখো গুণ করে দেখি, এই যে 14 আর 3, 3 4 12, 12 2 হাই থেকে 1, 3 1 3 আর 1 4, 3 14 42। তার মানে এখানে হইলো কত? এখানে হইলো 41, এখানে হইলো 42। তার মানে কি হবে? এখানে দুটো সমান হয়েছে, দুটো সমান হয়নি, তাহলে কি লিখবো? এখানে সমান 9। পরেরটা দেখো 23 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 21। আর এ পাশে দেখো 57 আর 3 ভাগ করে দেখো, 3 দিয়ে 57কে ভাগ, 3 1কে 3, 4 5 2 7, 3 9 27, এই পাশে হচ্ছে 19। তার মানে 19 আর 21 এটিও কি? সমান নয়। সমান হলে সমান লিখতাম। পরের অঙ্ক দেখব। এখানে বলছে একই রকম অঙ্ক, খালি ঘরে কি বসবো? এখানে খালি ঘরে এটি ছোট নয় এবং বড় নয় চিহ্ন বসাবো।
দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 65 আর এখানে 56 যোগ 7, এখানে 65 ঠিকই আছে, আর এখানে 56 যোগ 56 পর 57 পর 57, 58, 59, 60, 61, 62, 63, এখানে কত হচ্ছে 63 হচ্ছে, আর এখানে 65, তার মানে কি হবে, তার মানে এটি হচ্ছে ছোট 9, ছোট 9। পরের অঙ্ক দেখবো আমরা, পরের অঙ্ক 32, 8, এখানে হচ্ছে 50, আর এখানে কত হচ্ছে 32, 8 যোগ করলে হচ্ছে 40, এ পাশে হচ্ছে 40, এ পাশে হচ্ছে 50, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে, এটা কি, এটা তো বড় আর এটা ছোট, তার মানে এখানে আমরা কি লিখবো, এখানে এটা হচ্ছে বড় 9। পরের অঙ্ক 15 আর 5 গুণ করব, কত হচ্ছে, এখানে 25 ঠিকই আছে, 15 5 গুণ করো, 5 5 25 5, 6 থেকে 2, 5 কে 5, 2 7, 75, এখানে 75, এখানে 80, তাহলে কি হচ্ছে, এখানেও এটা হচ্ছে, এটা ছোট, তার মানে বড় 9। ছোট 9 দিলে কিন্তু ভুল হবে, ছোট 9 মানে এটা বড় হচ্ছে, তাহলে ছোট 9 মানে কি, ছোট 9 মানে এটা বড় এটা ছোট, তাহলে তো উল্টা হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এখানে বড় 9 মানে এটা ছোট, তার মানে বড় 9। এখানে দেখো 45, আর এখানে দেখো 94 আর 2 ভাগ করো, 2 দিয়ে 94 ভাগ করব, কি হবে, 4 2 কোনো 8, বিয়োগ করলে 1, 4 7 2 কোনো 14, কত হচ্ছে 47, এখানে 45, এখানে 47, আমরা কি করব, এটা হচ্ছে ছোট 9, তার মানে এটাই বড়, দেখো এটা হচ্ছে কি লিখব, ছোট 9, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 47, আর এখানে হচ্ছে 45। এবার আমরা পরের অঙ্ক দেখব, দেখো ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বাক্যগুলি প্রকাশ করি, নিচের বাক্যগুলি প্রকাশ করি, দেখো কি রকম, 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হবে, এই জিনিসটা, এই কথাটা, এই বাক্যটাই আমরা প্রতীক ব্যবহার করে সাজাবো। দেখো 50 থেকে, এই যে 50 থেকে কত বিয়োগ করলে, কত মানে কি, কত মানে ফাঁকা ঘর আমরা জানি না, তাহলে এই যে কত ফাঁকা ঘর, কত বিয়োগ করলে বিয়োগফল কত হবে 35, যদি এটা সমাধান করতে বলতো আমরা সমাধান করতাম, কিন্তু সমাধান করতে বলেনি। পরেরটা দেখো, 8কে কত দ্বারা গুণ করলে গুণফল 45 হবে, 8কে কত দ্বারা গুণ, এই যে কত, কত মানে ফাঁকা ঘর, 8কে কত দ্বারা গুণ করলে গুণফল কত হবে 48 হবে। পরের অঙ্ক, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়, একটি সংখ্যা মানে কি জানি না, মানে ফাঁকা ঘর, একটি সংখ্যার সাথে এই 12 যোগ করলে যোগফল কত হবে 180 হবে। পরের অঙ্ক, একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল কত হবে 270 হবে, একটি সংখ্যা মানে ফাঁকা ঘর, একটি সংখ্যাকে এই যে 15 দ্বারা গুণ, এই যে 15 দ্বারা গুণ করলে গুণফল কত হবে 270 হবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম অধ্যায় 5-এর গাণিতিক বাক্য, পেজ নাম্বার 67, পেজ নাম্বার 68 এবং পেজ নাম্বার 69। পরবর্তী ভিডিওতে আমরা পরের পেজগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।